সৌদি, দুবাই, কাতার, বাহরাইন যে যেখান থেকে আমার এই আরবি ভাষা শেখার ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আজকে আবার আপনাদের সামনে হাজির হয়েছে 330টিরও বেশি আরবি শব্দ এবং তার বাংলা অর্থ নিয়ে। আপনারা যারা খুব সহজে এবং খুব দ্রুত আরবি ভাষা শিখতে চান তারা আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। কিলো অর্থাৎ কেজি, আরবিতে হবে কিলো, বাংলাতে হবে কেজি। কাম অর্থাৎ কত, আরবিতে হবে কাম, বাংলাতে হবে কত। ওয়াহেদ হাব্বা অর্থাৎ এক পিস, আরবিতে হবে ওয়াহেদ হাব্বা, বাংলাতে হবে এক পিস। বিত্তিক অর্থাৎ তরমুজ, আরবিতে হবে বিত্তিক, বাংলাতে হবে তরমুজ। পাপাই অর্থাৎ পেঁপে, আরবিতে হবে পাপাই, বাংলাতে হবে পেঁপে। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। কিলো অর্থাৎ কেজি, কাম অর্থাৎ কত, ওয়াহেদ হাব্বা অর্থাৎ এক পিস, বিত্তিক অর্থাৎ তরমুজ, পাপাই অর্থাৎ পেঁপে। জিসম অর্থাৎ শরীর, আরবিতে হবে জিসম, বাংলাতে হবে শরীর। লা অর্থাৎ জন্য, আরবিতে হবে লা, বাংলাতে হবে জন্য। কয়েস অর্থাৎ ভালো, আরবিতে হবে কয়েস, বাংলাতে হবে ভালো। ফি অর্থাৎ আছে, আরবিতে হবে ফি, বাংলাতে হবে আছে। জৈতুন অর্থাৎ জলপাই, আরবিতে হবে জৈতুন, বাংলাতে হবে জলপাই। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। জিসম অর্থাৎ শরীর, লা অর্থাৎ না, কয়েস অর্থাৎ ভালো, ফি অর্থাৎ আছে, জৈতুন অর্থাৎ জলপাই। মাফি কয়েস অর্থাৎ ভালো না, আরবিতে হবে মাফি কয়েস, বাংলাতে হবে ভালো না। হুয়া অর্থাৎ সে, আরবিতে হবে হুয়া, বাংলাতে হবে সে। রো অর্থাৎ যাওয়া, আরবিতে হবে রো, বাংলাতে হবে যাওয়া। আসান অর্থাৎ কারণ, আরবিতে হবে আসান, বাংলাতে হবে কারণ। মাই আতি অর্থাৎ দেয় না, আরবিতে হবে মাই আতি, বাংলাতে হবে দেয় না। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। মাফি কয়েস অর্থাৎ ভালো না, হুয়া অর্থাৎ সে, রো অর্থাৎ যাওয়া, আসান অর্থাৎ কারণ, মাইয়াতি অর্থাৎ দেয় না। গালি অর্থাৎ দামি, আরবিতে হবে গালি, বাংলাতে হবে দামি। লেশ অর্থাৎ কেন, আরবিতে হবে লেশ, বাংলাতে হবে কেন। আখুই অর্থাৎ ভাই, আরবিতে হবে আখুই, বাংলাতে হবে ভাই। জোয়াব অর্থাৎ পেয়ারা, আরবিতে হবে জোয়াব, বাংলাতে হবে পেয়ারা। হাব্বা অর্থাৎ পিস, আরবিতে হবে হাব্বা, বাংলাতে হবে পিস। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। গালি অর্থাৎ দামি, লেশ অর্থাৎ কেন, আখুই অর্থাৎ ভাই, জোয়াব অর্থাৎ পেয়ারা, হাব্বা অর্থাৎ পিস। কাম অর্থাৎ কত, আরবিতে হবে কাম, বাংলাতে হবে কত। ইনতা অর্থাৎ তুমি, আরবিতে হবে ইনতা, বাংলাতে হবে তুমি। কিজাব অর্থাৎ মিথ্যা, আরবিতে হবে কিজাব, বাংলাতে হবে মিথ্যা। কালাম অর্থাৎ কথা, আরবিতে হবে কালাম, বাংলাতে হবে কথা। মাইসির অর্থাৎ উচিত না, আরবিতে হবে মাইসির, বাংলাতে হবে উচিত না। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। কাম অর্থাৎ কত, ইনতা অর্থাৎ তুমি, কিজাব অর্থাৎ মিথ্যা, কালাম অর্থাৎ কথা, মাইসির অর্থাৎ উচিত না। কবির অর্থাৎ বড়, আরবিতে হবে কবির, বাংলাতে হবে বড়। সগির অর্থাৎ ছোট, আরবিতে হবে সগির, বাংলাতে হবে ছোট। জাজার অর্থাৎ গাজর, আরবিতে হবে জাজার, বাংলাতে হবে গাজর। জাজিব অর্থাৎ কিশমিশ, আরবিতে হবে জাজিব, বাংলাতে হবে কিশমিশ। নারজেল অর্থাৎ নারকেল, আরবিতে হবে নারজেল, বাংলাতে হবে নারকেল। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। কবির অর্থাৎ বড়, সগির অর্থাৎ ছোট, জাজার অর্থাৎ গাজর, জাজিব অর্থাৎ কিশমিশ, নারজেল অর্থাৎ নারকেল। ইয়া সাদিক অর্থাৎ হে বন্ধু, আরবিতে হবে ইয়া সাদিক, বাংলাতে হবে হে বন্ধু। খৌফ অর্থাৎ ভয়, আরবিতে হবে খৌফ, বাংলাতে হবে ভয়। মাফি খৌফ অর্থাৎ ভয় নেই, আরবিতে হবে মাফি খৌফ, বাংলাতে হবে ভয় নেই। খামসামিয়া অর্থাৎ 500, আরবিতে হবে খামসামিয়া, বাংলাতে হবে 500। রিয়াল অর্থাৎ টাকা, আরবিতে হবে রিয়াল, বাংলাতে হবে সৌদিয়ান টাকা। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। ইয়া সাদিক অর্থাৎ হে বন্ধু, খৌফ অর্থাৎ ভয়, মাফি খৌফ অর্থাৎ ভয় নেই, খামসামিয়া অর্থাৎ 500, রিয়াল অর্থাৎ টাকা। মিন অর্থাৎ কে, আরবিতে হবে মিন, বাংলাতে হবে কে।
নফর অর্থাৎ লোক, আরবিতে হবে নফর, বাংলাতে হবে লোক। বাররা অর্থাৎ বাহিরে, আরবিতে হবে বাররা, বাংলাতে হবে বাহিরে। ইন্তেজার অর্থাৎ অপেক্ষা, আরবিতে হবে ইন্তেজার, বাংলাতে হবে অপেক্ষা। ওয়েন অর্থাৎ কোথায়, আরবিতে হবে ওয়েন, বাংলাতে হবে কোথায়। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। মিন অর্থাৎ কে, নফর অর্থাৎ লোক, বাররা অর্থাৎ বাহিরে, ইন্তেজার অর্থাৎ অপেক্ষা, ওয়েন অর্থাৎ কোথায়। ওয়ালাদ অর্থাৎ ছেলে, আরবিতে হবে ওয়ালাদ, বাংলা অর্থ হবে ছেলে। বিন্ত অর্থাৎ মেয়ে, আরবিতে হবে বিন, বাংলা অর্থ হবে মেয়ে। আম্মি অর্থাৎ চাচা, আরবিতে হবে আম্মি, বাংলা অর্থ হবে চাচা। হুয়া সাদিগি অর্থাৎ সে আমার বন্ধু, আরবিতে হবে হুয়া সাদিগি, বাংলা অর্থ হবে সে আমার বন্ধু। হাদা আখুই অর্থাৎ আমার ভাই, আরবিতে হবে হাদা আখুই, বাংলা অর্থ হবে আমার ভাই। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। ওয়ালাদ অর্থাৎ ছেলে, বিন অর্থাৎ মেয়ে, আম্মি অর্থাৎ চাচা, হুয়া সাদিগি অর্থাৎ সে আমার বন্ধু, হাদা আখুই অর্থাৎ আমার ভাই। ইগরাব অর্থাৎ সম্পর্ক, আরবিতে হবে ইগরাব, বাংলা অর্থ হবে সম্পর্ক। মিন অর্থাৎ এটাকে, আরবিতে হবে মিন হাদা, বাংলা অর্থ হবে এটাকে। অম্মি অর্থাৎ আমার মা, আরবিতে হবে অম্মি, বাংলা অর্থ হবে আমার মা। আবুই অর্থাৎ আমার বাবা, আরবিতে হবে আবুই, বাংলা অর্থ হবে আমার বাবা। ইয়ম মিলাদ অর্থাৎ জন্মদিন, আরবিতে হবে ইয়ম মিলাদ, বাংলা অর্থ হবে জন্মদিন। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। ইগরাব অর্থাৎ সম্পর্ক, মিন হাদা অর্থাৎ এটাকে, অম্মি অর্থাৎ আমার মা, আবুই অর্থাৎ আমার বাবা, ইয়ম মিলাদ অর্থাৎ জন্মদিন। সাদিক অর্থাৎ বন্ধু, আরবিতে হবে সাদিক, বাংলা অর্থ হবে বন্ধু। উখত উম্মি অর্থাৎ খালা, আরবিতে হবে উখত উম্মি, বাংলা অর্থ হবে খালা। আম্মিতি অর্থাৎ চাচি, আরবিতে হবে আম্মিতি, বাংলা অর্থ হবে চাচি। আজ্জাবি অর্থাৎ ব্যাচেলার, আরবিতে হবে আজ্জাবি, বাংলা অর্থ হবে ব্যাচেলার। হু মিৎজাওয়েজ অর্থাৎ সে বিবাহিত, আরবিতে হবে হু মিৎজাওয়েজ, বাংলা অর্থ হবে সে বিবাহিত। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। সাদিক অর্থাৎ বন্ধু, উখত উম্মি অর্থাৎ খালা, আম্মিতি অর্থাৎ চাচি, আজ্জাবি অর্থাৎ ব্যাচেলার, হু মিৎজাওয়েজ অর্থাৎ সে বিবাহিত। হাগ্গি অর্থাৎ আমার, আরবিতে হবে হাগ্গি, বাংলা অর্থ হবে আমার। হাগ্গাক অর্থাৎ তোমার, আরবিতে হবে হাগ্গাক, বাংলা অর্থ হবে তোমার। হাগ্গানা অর্থাৎ আমাদের, আরবিতে হবে হাগ্গানা, বাংলা অর্থ হবে আমাদের। হাগ্গাকুম অর্থাৎ তোমাদের, আরবিতে হবে হাগ্গাকুম, বাংলা অর্থ হবে তোমাদের। হাগ্গু অর্থাৎ তার, আরবিতে হবে হাগ্গু, বাংলা অর্থ হবে তার। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। হাগ্গি অর্থাৎ আমার, হাগ্গাক অর্থাৎ তোমার, হাগ্গানা অর্থাৎ আমাদের, হাগ্গাকুম অর্থাৎ তোমাদের, হাগ্গু অর্থাৎ তার। সৌই অর্থাৎ করা, আরবিতে হবে সৌই, বাংলা অর্থ হবে করা। হার অর্থাৎ গরম, আরবিতে হবে হার, বাংলা অর্থ হবে গরম। কাতির অর্থাৎ অনেক, আরবিতে হবে কাতির, বাংলা অর্থ হবে অনেক। হিনা অর্থাৎ এখানে, আরবিতে হবে হিনা, বাংলা অর্থ হবে এখানে। হুনাক অর্থাৎ সেখানে, আরবিতে হবে হুনাক, বাংলা অর্থ হবে সেখানে। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। সৌই অর্থাৎ করা, হার অর্থাৎ গরম, কাতির অর্থাৎ অনেক, হিনা অর্থাৎ এখানে, হুনাক অর্থাৎ সেখানে। আনা অর্থাৎ আমার, আরবিতে হবে আনা, বাংলা অর্থ হবে আমার। আবগা অর্থাৎ লাগবে, আরবিতে হবে আবগা, বাংলা অর্থ হবে লাগবে। শগল অর্থাৎ কাজ, আরবিতে হবে শগল, বাংলা অর্থ হবে কাজ। মালুম অর্থাৎ জানি, আরবিতে হবে মালুম, বাংলা অর্থ হবে জানি। এশ
অর্থাৎ কি, আরবিতে হবে এশ, বাংলা অর্থ হবে কি। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। আনা অর্থাৎ আমার, আবগা অর্থাৎ লাগবে, শগল অর্থাৎ কাজ, মালুম অর্থাৎ জানি, এশ অর্থাৎ কি। জিব অর্থাৎ দাও, আরবিতে হবে জিব, বাংলা অর্থ হবে দাও। বকরা অর্থাৎ কাল, আরবিতে হবে বকরা, বাংলা অর্থ হবে কাল। ইকদার অর্থাৎ সম্ভবিতে হবে ইকদার, বাংলা অর্থ হবে সম্ভব। বদরি বদরি অর্থাৎ তাড়াতাড়ি, আরবিতে হবে বদরি বদরি, বাংলা অর্থ হবে তাড়াতাড়ি। গিদ্দাম অর্থাৎ সামনে, আরবিতে হবে গিদ্দাম, বাংলা অর্থ হবে সামনে। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। জিব অর্থাৎ দাও, বকরা অর্থাৎ কাল, ইকদার অর্থাৎ সম্ভব, বদরি বদরি অর্থাৎ তাড়াতাড়ি, গিদ্দাম অর্থাৎ সামনে। ইনতা অর্থাৎ তুমি, আরবিতে হবে ইনতা, বাংলা অর্থ হবে তুমি। মিতা অর্থাৎ কখন, আরবিতে হবে মিতা, বাংলা অর্থ হবে কখন। ইজি অর্থাৎ আশা, আরবিতে হবে ইজি, বাংলা অর্থ হবে আশা। লা অর্থাৎ না, আরবিতে হবে লা, বাংলা অর্থ হবে না। মাফি অর্থাৎ নাই, আরবিতে হবে মাফি, বাংলা অর্থ হবে নাই। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। ইনতা অর্থাৎ তুমি, মিতা অর্থাৎ কখন, ইজি অর্থাৎ আশা, লা অর্থাৎ না, মাফি অর্থাৎ নাই। ওয়ালাদ অর্থাৎ ছেলে, বেন্ত অর্থাৎ মেয়ে, আম্মি অর্থাৎ চাচা, ওয়াসাদিগি অর্থাৎ সে আমার বন্ধু, হাদা আখুই অর্থাৎ আমার ভাই। ইগরাব অর্থাৎ সম্পর্ক, মিন হাদা অর্থাৎ এটা কে, অম্মি অর্থাৎ আমার মা, আবুই অর্থাৎ আমার বাবা, ইয়ম মিলাদ অর্থাৎ জন্মদিন। সাদিক অর্থাৎ বন্ধু, ওক্ত অম্মি অর্থাৎ খালা, আম্মিতি অর্থাৎ চাচি, আজ্জাবি অর্থাৎ ব্যাচেলার, হু মিতজাওয়েজ অর্থাৎ হাগ্গি অর্থাৎ আমার, হাগ্গাক অর্থাৎ তোমার, হাগ্গানা অর্থাৎ আমাদের, হাগ্গাকুম অর্থাৎ তোমাদের, হাগ্গু অর্থাৎ তার। সাউই অর্থাৎ করা, হার অর্থাৎ গরম, কাতির অর্থাৎ অনেক, হিনা অর্থাৎ এখানে, হুনাক অর্থাৎ সেখানে। আনা অর্থাৎ আমার, আবগা অর্থাৎ লাগবে, শগল অর্থাৎ কাজ, মালুম অর্থাৎ জানি, এশ অর্থাৎ কি। জিব অর্থাৎ দাও, বকরা অর্থাৎ কাল, ইকদার অর্থাৎ সম্ভব, বদরি বদরি অর্থাৎ তাড়াতাড়ি, গিদ্দাম অর্থাৎ সামনে। ইনতা অর্থাৎ তুমি, মিতা অর্থাৎ কখন, ইজি অর্থাৎ আশা, লা অর্থাৎ না, মাফি অর্থাৎ নাই। আজকের এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আগামীতে আপনাদের সামনে আবার হাজির হবো আরেকটি আরবি ভাষা শেখার একদমই নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ।